হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু আপনাদের সকলের জন্য একটা সুসংবাদ। কারণ এতদিন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পারফরমেন্স বোনাসের উপর দিত, কিন্তু ফেসবুক নিয়ে চলে এসেছে তাদের কন্টেন্ট মনিটাইজেশনের 6টি সত্য। এই 6টি সত্য পূরণ করলে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আপনার কিন্তু আর কষ্ট করে ওয়েট করার কোনো দরকার নেই। কি কি এই 6টি সত্য এবং কিভাবে এগুলো পূরণ করতে হবে, এ টু জেড বিষয়টা কিন্তু এই ভিডিওতে আপনার দেখিয়ে দেওয়া হবে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হবে, যেগুলো মানলে আপনি কিন্তু এই ফলোয়ার্স বা যে ওয়াচ টাইম যেগুলো কমপ্লিট করতে বলছে সবগুলো কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন বেশি না বকে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের যে সত্যগুলো এগুলো পূরণ করবেন। তো সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে সত্যটা দিয়েছে, বি অ্যাট লাস্ট 18 ইয়ার্স ওল্ড। আপনাকে পূরণ করতে আপনার হতে হবে 18 বছর বয়স, মানে আপনার যে আইডি আছে সেখানে আপনার ডেট অফ বার্থটা কিন্তু 18 বছরের উপরে থাকতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তারপর আছে রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। আপনাকে কিন্তু যে কান্ট্রিগুলোতে মনিটাইজেশন দেওয়া হয় সেই কান্ট্রির মধ্যে আপনার হতে হবে। মানে আপনি যেহেতু বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে কিন্তু আপনি এলিজিবল কান্ট্রির মধ্যে আছেন, এই বিষয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই। হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল ফর অ্যাট লাস্ট 13 ডেজ। আপনার যে ফেসবুক প্রোফাইল বা পেজ যেটাই হোক না কেন আপনি খুলেছেন সেটা অ্যাটলিস্ট বয়স 30 দিন হতে হবে। তারপর পোস্ট অ্যাট লাস্ট 3 রিলস ইন লাস্ট 90 ডেজ। আপনাকে কিন্তু মিনিমাম লাস্ট 90 দিনের মধ্যে, মানে আজ থেকে 90 দিন, সামনের 90 দিন বা পিছনের 90 দিন আপনাকে 3টে রিলস ভিডিও আপলোড করা অবশ্যই দরকার। তারপর আছে হ্যাভ অ্যাট লাস্ট 10,000 ফলোয়ার। আপনাকে কিন্তু অবশ্যই 10,000 ফলোয়ার আপনার আইডিতে থাকতে হবে। তারপর আছে গেট অ্যাট লাস্ট 1,15,000 ইউনিক ভিউজ ওভার দ্য লাস্ট 18 ডেজ। আপনার ভিডিও যারা দেখছে এই ভিডিও ভিউজ কাউন্ট করে মিনিমাম 1.5 লাখের উপরে কিন্তু ভিউজ থাকতে হবে। এই হচ্ছে 6টি সত্য। আর এই 6টি সত্য পূরণ করলে, যদি আপনার আইডিতে পূরণ করা থাকে, তখনই আপনার আইডিতে কিন্তু ওই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখন নতুন আসছে, ইউ আর ইন দ্য ওয়েটিং লিস্ট, যে লেখাটা আসছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ওই জায়গায়, ওই লেখাটা কিন্তু সেই সময় চলে আসছে এবং আপনার এই লেখাটা চলে এসেছে, তার মানে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুতই পেয়ে যাবেন। এবার দেখুন এই কন্টেন্ট মনিটাইজেশন 6টি সত্য পূরণ করবেন আপনি কিভাবে। দেখুন আপনার খুব ইজি একটা প্রসেস আমি বলে দিচ্ছি। আপনার যে ভিডিও বা পোস্ট যেগুলো আছে কিনা, আপনার ভিডিও অনুযায়ী আপনি হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করুন এবং উপরে যে আপনি টাইটেল লিখছেন বা ডেসক্রিপশন লিখছেন সেগুলো কিন্তু ভিডিও রিলেটেড করার চেষ্টা করুন। ভিডিও যেটা লিখছেন সেটা করার চেষ্টা করুন, তাহলে কি হবে যে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, প্লাস আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট, মানে মানুষ যখন দেখবে এবং সে ভিডিও কিছুক্ষণ দেখবে তারপর সে ভিডিও কিন্তু মানুষের সাজেশন পোস্টে যায়। আর যখন আপনার ভিডিও আপনি আপলোড করেন সে ভিডিও কেউ 10 সেকেন্ড 15 সেকেন্ড পর স্কিপ করে চলে যায়, তখন আপনার সেই ভিডিওর ভিউজ ডাউন হয়ে যায় এবং ফেসবুক, আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর সেটা কিন্তু ফেসবুক টিম বুঝতে পারে না বা মেটা এআই কিন্তু এখন অ্যানালাইজ করতে পারে না এবং আপনার কন্টেন্ট যে মনিটাইজেশন আছে সেটা কিন্তু দেয় না। বেশিরভাগ মানুষ আপনারা কমেন্ট করেন যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমি আইডিতে কোনো ভুল করছে, আমার আইডিতে ফলোয়ার্স এত। আসলে ব্যাপারটা এমন না, আপনার আইডির কন্টেন্ট এমন হচ্ছে না যেখানে আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য। দেখুন কন্টেন্ট কিন্তু সবাই তৈরি করে। আপনি দেখবেন যে আমার ফেসবুক আইডিতে ফেসবুক পেজ প্রোফাইল মনিটাইজ, টেলিগ্রাম মনিটাইজ, ইউটিউব চ্যানেল মনিটাইজ, আসলে বিশাল ফলোয়ার বিশাল কিছু আছে আমার আইডিতে, তেমন কিছু কিন্তু না। এখানে আমি যে কাজটা করি, আমি একটা ভিডিও 10 দিন পরে আপলোড করবো, সেই ভিডিওতে এমন কিছু রাখার চেষ্টা করি যে মানুষ যেন ভিডিওটা মিনিমাম 5 মিনিটের ভিডিও হলে মানুষ যেন মিনিমাম 3 মিনিটের উপরে ভিডিওটা দেখে। তো আপনাদের কিন্তু এই ধরনের কাজগুলো করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার ভিডিও যেমন তেমন শুট করে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কারণ ফেসবুক কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যেটা কিন্তু আপনার ক্যারিয়ার হিসেবে আপনি এখন নিতে পারেন। এখানে কিন্তু ইনকামও ভালো। যারা বলছে যে ফেসবুক থেকে ইনকাম একদম ইনক্রিজ হয়ে গেছে, 80% ডাউন করে দিয়েছে, ব্যাপারটা একদম সম্পূর্ণ ভুল। ইনকাম কাদের দিচ্ছে না আপনি জানেন? যারা নিজের ভয়েস দিয়ে ভিডিও করছে তাদের ইনকাম ঠিকই দিচ্ছে। যারা ফেসবুক লাইব্রেরি থেকে রেভিনিউ শেয়ারিং মিউজিক ইউজ করছে তাদের কিন্তু ইনকাম দিচ্ছে না। তাছাড়া সবাই কিন্তু ফেসবুক থেকে ঠিকঠাকই ইনকাম পাচ্ছে। আশা করছি আপনাদের এই ব্যাপারটা আমি বোঝাতে পারি। কারণ আমি কিন্তু ফেসবুকে এখন কন্টেন্ট আপলোড করি, যেহেতু ফটো আপলোড করি, ফটো আপলোড করে দেখতে পাচ্ছি যে আমার 1000 ভিউজ আসছে ফটোতে, সেখানে আমার 4 সেন্ট 5 সেন্ট করে দিচ্ছে। আর একজন মানুষের 1 লাখ 1.5 লাখ করে ভিউজ আসছে, তাকে 4 সেন্ট দিচ্ছে। এর অর্থ হচ্ছে আপনি রেভিনিউ শেয়ারিং কিছু ইউজ করছেন বা এআই এর কন্টেন্ট আপলোড করছেন। যদি আপনি নিজস্ব কন্টেন্ট আপলোড করেন নিজের ভয়েস ওভার দিয়ে, কোনো মিউজিক না ইউজ করে, তখন আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওতে ঠিকঠাক কিন্তু ইনকাম আপনি করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের থেকে। এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি জাস্ট যে 6টা সত্য কথা বলা হয়েছে 6টা সত্য মেনে চলেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি এই 7 থেকে 8 দিনের মতো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ রেগুলার কিন্তু এক একজন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। এই আগামী কাল
একটা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিলাম। আইডিতে প্রচুর ফলোয়ার ছিল কিন্তু কোনো রকম ভাবে কন্টেন্ট মনিটাইজেশন আসছিল না। এবার আমার কাছে নিয়ে আসলো, আমাদের বাড়ির পাশেই বাড়ি মানুষটার। তো আইডিটা আমি মেনশন করে দেবো, আপনারা দেখে আসতে পারেন। তো কি হয়েছে যে আইডিতে অনেক পুরোনো জিনিস ছিল যেগুলো কিন্তু সে মিউজিক ইউজ করেছিল, এবং আইডিতে অনেক প্রবলেম ছিল যেগুলো আমি ঠিক করে দেওয়ার 1 সপ্তাহের মতো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো এই কাজগুলো আপনাকে কিন্তু করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে, যে প্রসেস বলা হবে। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি শর্ত বা কি কাজ আইডির সাথে করা দরকার, আপনারা সেই ভিডিও কিন্তু দেখে আসতে পারেন।